খড়গপুর সদরে চলছে, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর সদরে একেবারে উল্লাস, উৎসব পালন। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, দিলীপ ঘোষ কি বলছেন? একদমই, দিলীপ ঘোষ বলছেন তিনি নিজে তো জিতছেন, বাকি বাংলা বিজেপির দখলে আসছে, বিজেপি সরকার করছে। সকালবেলায় তিনি এই বার্তা দিয়েছিলেন এবং কাউন্টিংয়ের শেষে তিনি সেকেন্ড রাউন্ডের শেষে এবার বেরিয়ে এসেছিলেন। আবার তিনি কিছুক্ষণ আগে আবার কাউন্টিং সেন্টারে ঢুকলেন। অর্থাৎ এই দিলীপ ঘোষ বারবার কাউন্টিং সেন্টারের বাইরে আসছেন এবং বার্তা দিচ্ছেন যে বিজেপি তাদের যে আসন অর্থাৎ যে সংখ্যাগরিষ্ঠতা, সেই সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বাংলায় সরকার করবে। একবার সেই বিজেপির উচ্ছ্বাসের একবার ছবিটা দেখাবো। খড়গপুরে আমরা রয়েছি, খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে বিশাল কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন রয়েছে, তেমনি মেদিনীপুরের এসপি পাপিয়া সুলতানা তিনি এসেছেন, বিশাল ফোর্স রয়েছে এবং সেলিব্রেশন চলছে। পাশাপাশি বিজেপি শিবিরে, বিজেপির ক্যাম্পে ঢাক ঢোল বাজিয়ে সেলিব্রেশন চলছে এবং উল্টো দিকেই আমরা যদি দেখি তৃণমূলের ক্যাম্প রয়েছে, কারণ এখানে 5টি বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছে। তার মধ্যে শুধুমাত্র খড়গপুর গ্রামীণে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, বাকি 4টিতেই বিজেপি এগিয়ে আছে এখন পর্যন্ত। যা শেষ পাওয়া খবর, যেমন বিজেপি প্রার্থী তিনি যে দিলীপ ঘোষ তিনি যেমন এগিয়ে আছেন, পাশাপাশি এই কেন্দ্রের অর্থাৎ 5টি বিধানসভার মধ্যে সবং, পিংলা, খড়গপুর সদর এবং কেশিয়ারি এই 4টেতেই বিজেপি এগিয়ে আছে এবং একমাত্র খড়গপুর গ্রামীণে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বলে গণনা কেন্দ্র। আমি আসবো, কিন্তু কারণ আরো একবার সল্টলেকের অফিসে যেতে হচ্ছে। মাছ ভাতটা দেখলাম তো, আমার খুব প্রিয় মাছ ভাত।